ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে বড় ধাক্কা দিয়েছে প্রথম টি-20-র ব্যাটিং ব্যর্থতা। হতাশার পরাজয়ে টি-20 সিরিজ শুরু করে এখন কিছুটা চাপেই আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক সিআরবিতে উন্মোচন করা ট্রফি ঘরেই রাখতে বাকি দুই ম্যাচে তাই তাদের লিখতে হবে প্রত্যাবর্তনের গল্প। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আরও একবার স্বাগতম মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজকে আমরা ডিপলি ডিসকাস করব প্রথম ম্যাচের হারের তিক্ততার পর সিরিজ জয়ের লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশটা কেমন হতে পারে। সিরিজে টিকে থাকার মিশনে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিরিজের দ্বিতীয় টি-20তে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। খেলাটা শুরু হবে সন্ধ্যা 6টায়। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরই মধ্যে ওয়ানডে সিরিজ জিতে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে গত কয়েক সিরিজের মতো সাদা বলের আরেক সিরিজে নিশ্চয়ই হারতে চাইবেন না তারা। প্রথম ম্যাচে রবম্যান পাওয়েল আর শাই হোপের ঝড়ের পরও সফরকারীদের 165 রানে থামিয়ে রেখেছিল বাংলাদেশের বোলাররা, কিন্তু রান তারায় পাওয়ার প্লের মধ্যে 4 উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকেই যায় তারা। শেষের দিকে টেলেন্ডাররা লড়াই করলেও পরাজয় কিন্তু এড়াতে পারেননি। পরের দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে ব্যাটসম্যানদের ভালো করার কোনো বিকল্প নেই। চলতি বছর এই ফরম্যাটে ধারাবাহিকভাবে কারোর কাছ থেকেই রান পাচ্ছে না বাংলাদেশ। বিশেষ করে শুরুতেই ভেঙে পড়ছে টপ অর্ডার, আর মিডল অর্ডারের কথা তো বলার মতো কিছুই নেই, কারণ এই পজিশনের জন্য সলিড কোনো ব্যাটসম্যানই নেই স্কোয়াডে। আর যারা আছেন তাদের উপর টিম ম্যানেজমেন্ট এখন কতটা ভরসা করতে পারছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর তাই তো গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে একাদশ কেমন হবে এটা নিয়ে চলছে তুমুল আলোচনা। যদিও একাদশ সাজাতে বেশ হিমশিম খেতে হচ্ছে টিম টাইগার ম্যানেজমেন্টকে, কেননা ব্যাটিং অর্ডার ঠিক করতে তাদের ব্যাপক বেগ পেতে হচ্ছে। যদিও বা গত ম্যাচের তুলনায় এই ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই, তবে প্রথম ম্যাচে শামীমের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে বিরক্ত হয়ে অধিনায়ক তো প্রকাশ্যেই তার সমালোচনা করে এই একটা জায়গায় অবশ্যই পরিবর্তনের আভাস দিয়ে রেখেছেন। যদি শামীম সত্যিই একাদশ থেকে বাদ পড়ে তাহলে নিশ্চিতভাবেই একাদশে আবারও ইনক্লুড হবে জাকের আলী অনিক, যার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও সাম্প্রতিক সময়ে ব্যাপক চর্চা হচ্ছে। তবে বাংলাদেশের হাতে আর কোনো অপশনস না থাকায় জাকেরের উপরেই ভরসা করতে হবে বাংলাদেশকে। তবে টিম ম্যানেজমেন্ট স্রোতের বিপরীতে গিয়ে যদি ব্যতিক্রমী চিন্তা করে তাহলে পারভেজ ইমনকে একাদশে রাখতে পারে, আর এমনটা হলে ব্যাটিং অর্ডারেও বড় রকমের রদবদল আসবে। সেক্ষেত্রে সাইফ হৃদয়দের নিজেদের পজিশন স্যাক্রিফাইস করতে হবে। তখন তাওহিদ হৃদয়কেও 4 নম্বর পজিশন ছেড়ে 5 নম্বরে নেমে যেতে হবে। আসলে আমার মতে আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ব্যাটিং অর্ডারের এই পরিবর্তনটা দারুণ একটা পর্যবেক্ষণের মাধ্যম হতে পারে। আর এমনটা ভাবার পিছনে আমার সবচাইতে বড় যুক্তিটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের কোনো ব্যাটসম্যানই কিন্তু খুব একটা যে ভালো শেপে আছে এমনটা বলা যাবে না। তাই কিছু কিছু ব্যাটসম্যানের তাদের চিরচেনা পজিশনগুলো যদি একটু চেঞ্জ করে তাদের আবারও ফর্মে ফেরার একটা সুযোগ দেওয়া যায় তাহলে আমার মতে এটা একটা দারুণ ব্যাপার হবে। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের যে নড়বড়ে অবস্থা তাতে করে হয়তো এত চিন্তাভাবনা করতে চাইবে না, তাই জাকের আলীর একাদশে সুযোগ পাওয়ার পসিবিলিটিই বেশি। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও ফিনিশিংয়ের গুরু দায়িত্ব নুরুল হাসান সোহানের কাঁধেই বর্তাবে এটা অনেকটাই স্পষ্ট। এছাড়া স্পিন বিভাগে পরিবর্তনের সুযোগ নেই বললেই চলে, তাই একাদশে নাসুম রিশাদদের থাকাটাও নিশ্চিত। তবে পেস আক্রমণ ভাগে একটা পরিবর্তন আসলেও আসতে পারে, সেক্ষেত্রে শরীফুল ইসলাম একাদশে যুক্ত হতে পারেন। তবে এই সম্ভাবনাও একেবারেই নেই বললেই চলে, কেননা প্রথম ম্যাচে যখন জেনুইন ব্যাটসম্যানরা যাচ্ছে তাই ব্যাটিং করে উইকেট ছুড়ে দিয়ে আসে তখন দলে ত্রাতা হয়ে পিওর অলরাউন্ডারের মতো ব্যাটিংয়ের হাল ধরে দলকে লড়াইয়ে টিকে রেখেছিলেন তানজিম সাকিব। তাই তাকে বাদ দেওয়ার মতো দুঃসাহস দেখাতে চাইবে না লিটনরা। তাহলে চলুন মিলিয়ে নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশটা কেমন হতে পারে। তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক অথবা পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। কিন্তু দর্শক মণ্ডলী, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে কোন কোন ক্রিকেটারকে আপনারা দেখতে চান? আপনার মহামূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আপডেট এবং বিশ্লেষণধর্মী খবরগুলো।
আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।